গুড ইভিনিং। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে হস্তশিল্প মেলাতে। আজকে লাস্ট না, আজকে না কালকে লাস্ট আছে, তো আমরা ভাবলাম যে গিয়ে আসি। আর আগে যখন দূরে থাকতাম তখন প্রত্যেক বছর এখানে মেলায় আসতাম, কিন্তু এই বছর একদমই আমরা পার্কের কাছেই থাকি, তারপরও আসা হয়নি আর কি। যাই হোক, চলো আমরা যাচ্ছি, তোমাদেরও ঘুরে দেখাবো। আর আমরা তিনজনই বেরিয়ে পড়েছি, তো চলো দেখা যাক, মেলাটা ঘুরে দেখাই, আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো। আমরা মেলাতে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মেন গেট। এখন ঢুকে আগে পার্কিংটা করে নেব। বুঝতে পারছি না পার্কিংয়ের জায়গা হবে কিনা, বাট ফাইনালি আমরা জায়গা পেয়ে গেছি। মানে অনেকটাই বড় পার্কিং, তো জায়গা পেয়ে গেছে। এটা হচ্ছে মিস্টিকা ব্যাঙ্কুয়েট, এটা একটা ব্যাঙ্কুয়েট হল, তো তার পাশেই হচ্ছে মেলা। তো আমরা এবার মেলাতে চলে যাব। আর এটা হচ্ছে মেলার আরেকটা গেট, মানে দুটো পার্কিং জুড়ে মেলা হচ্ছে, তো এটা আরেকটা গেট। তো ঢুকেই দেখলাম এখানে অনেকগুলো ড্রাই ফ্লাওয়ার্স রাখা আছে, মানে ড্রাই ফ্লাওয়ার্সের একটা দোকান ছিল। তো আমরা ওখানে দাঁড়ালাম, একটু ড্রাই ফ্লাওয়ার্সগুলো দেখলাম। আমি গত বছরই নিয়ে গেছিলাম কিছু ড্রাই ফ্লাওয়ার্স, তাই এই বছর আর নিইনি। তারপর হেঁটে হেঁটে একটু সামনে এসেই দেখলাম এখানে মাটির তৈরি অনেক রকমের ফ্লাওয়ার বাস আছে। তারপর দেখতে পেলাম কিছু ম্যাট, এগুলো টেবিল ম্যাট হিসেবে ইউজ করা যাবে, আবার যদি কেউ ফ্রেম করে এটাকে ছবি হিসেবে মানে দেয়ালে লাগাতে চায় সেটাও করতে পারবে। খুবই সুন্দর জিনিস। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কেটলি আছে, এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের কেটলি, যার মধ্যে বিভিন্ন রকমের পেন্টিং করা আছে। তো এখানকার সব জিনিসই অ্যাকচুয়ালি হাতের তৈরি, এই পেন্টিংগুলোও হাতে করা পেন্টিং, খুবই সুন্দর, একদম নিখুঁত কাজ। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি একটা কেটলি হাতে নিয়ে ভালো করে দেখলাম। আর দামটাও জিজ্ঞেস করেছিলাম। তো যেই বড় কেটলিগুলো ছিল এগুলো 500 টাকা করে বলছিল, আর যেগুলো ছোট ছিল এগুলো 450 করে বলেছে। তো আমি নেইনি, কারণ আমার বাড়িতে এখন অত রাখার জায়গা নেই, তো তাই জন্য আমি আর নেইনি। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার বাড়ির ডেকোরেশনের সাথেও তো যাবে না। তো একটু সামনে এসেই দেখলাম, আগে তোমাদেরকে যেগুলো দেখিয়েছিলাম না মাটির পট, সেগুলো ছোট ছোট ছিল, এখানে বেশ বড় পট আছে। তো এগুলো বেশ সুন্দর, আমাদের বাড়িতেও একটা আছে, কিন্তু এইগুলো নয়, সেরামিকের যেগুলো হয় সেগুলো। তো এগুলো হাতের কাজ করা, পুরো মাটিরই পট, মানে হাতের পেন্টিং করে রাখা আছে, খুবই সুন্দর লেগেছে দেখতে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর তারপর কিছুটা সামনে আসলাম, তো এখানে অনেক রকমের জুয়েলারি শপ আছে, ছোট 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 জুয়েলারি দোকান। তো তার পাশে অনেক রকমের কাপড়ও আছে, যেহেতু এখন উইন্টার সিজন, তো মোটামুটি উইন্টারেরও অনেক কালেকশন আছে। আর এই স্টলটা হচ্ছে পূর্ব বর্ধমানের একটা স্টল। তো আমরা ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখে নিয়েছি। এত বড় মেলা না, যদি পুরো মেলাটা তোমাদের দেখাতে যাই আমার তো মনে হচ্ছে 4 ঘন্টার একটা ব্লগ হয়েই যাবে। যা যা আমার ভালো লাগছে আমি দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা জুয়েলারি শপ ছিল, তো সেটাতে এসে আমি একটা রিসলেট পরে দেখলাম, আর দেবরাজকে বললাম যে এরকম ডিজাইন আমাকে গোল্ডের মধ্যে একটা বানিয়ে দেবে, কারণ ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এখানে বিভিন্ন রকমের গলার মালা ছিল। আর তার পাশে যে শপটা ছিল সেটা হচ্ছে কি মেটালের তৈরি বিভিন্ন রকমের মূর্তি, তারপর শোপিস ছিল। আর সব থেকে অ্যাট্রাকটিভ যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে এই হারিকেনটা। এটা কিন্তু দেখতে হারিকেনের মতো, কিন্তু এটা একটা ল্যাম্প শিট, ভেতরে একটা লাইট লাগানো আছে, খুবই ভালো লেগেছে আমার দেখে। এই ছোট বড়িগুলো কিসে? এই ছোট বড়িগুলো কিসে? না ওপারটা আচ্ছা, এটা মসুর ডালের বড়ি, এটা ওটা বিউলির ডাল নেব। ওগুলো ভাজা খাবে না, লাগবে দিদি ভাই, তরকারিতে দিয়ে খাবে না, ওগুলো তরকারিতে চলে না। এমনিতে যেই বড়িগুলো বাজারে পাওয়া যায় সেগুলো তো আমরা সবসময়ই খেয়ে থাকি। তো আজকে আমার মনে হলো আমি একটু অন্য রকমের কিছু বড়ি নিয়ে যাব। তো আমি সব কিছু জিজ্ঞেস করছিলাম, তো পাশে একটা বড়ি ছিল, সেটা বিউলির ডালের বড়ি, যেটা এখন দেখতে পাচ্ছ আমি বেগে ঢুকিয়ে নিই। তো এই বড়িটা একদমই ছোট ছোট ছিল। তো এইখানকার দিদিটা বলছিল যে এগুলো ভেজে চায়ের সাথেও খাওয়া যায়, আবার আলু চোখার সাথেও খাওয়া যায়। তো আমি নিয়ে নিয়েছি। আর এই নাড়ুটা না খুব টেস্টি ছিল, কিসের নাড়ু জানি না। তো দিদিকে বলে দিলাম যে আমাকে একটু খুলে দাও, দিদি আমাকে খুলে দিল। তো আমি এখনই একটা খেয়ে নেব। চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর এখানে বিভিন্ন রকমের কাঠের তৈরি চপিং বোর্ড, তারপরে বেলনা, তারপরে সার্ভিং বোল, সার্ভিং প্লেট, ছোট ছোট বাটি, পাউডারদানি, তারপর চিরুনি, এরকম বিভিন্ন রকমের জিনিস এখানে রাখা ছিল, সব কিছু কাঠের তৈরি। আর তারপর আমরা আরেকটা সুন্দর স্টলে চলে এসেছি, যেটাতে ছিল বিভিন্ন রকম প্রাণীর শিং। এই শিং দিয়ে চিরুনি, তারপর কানের দুল, গলার মালা, হাতের রিস্টলেট, তারপরে হাতের চুড়ি, বিভিন্ন রকমের তোমার নেকলেস, যেমন চামচ বানানো আছে,
তারপরে আমি অনেকগুলোই দেখেছি জিনিস, যেগুলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও। অনেক রকমের জিনিস এখানে বানিয়ে রাখা ছিল, আর এই সব কিছু কিন্তু বিভিন্ন রকম পশুর শিং দিয়ে বানানো ছিল। আর তারপর বেরিয়ে দেখলাম এখানে মাটির তৈরি ল্যাম্পশিট, খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মাটির তৈরি ল্যাম্পশিট ছিল। এই সব কটা জিনিস কিন্তু হাতের তৈরি। ছোট্ট ছোট্ট বউ পুতুল বানানো আছে, আর এগুলোকে দেখে একদম জ্যান্ত মানুষ মনে হচ্ছিল, খুবই সুন্দর। আর তারপর আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে সুন্দর সুন্দর কাঠের ওপর নেম প্লেট বানিয়ে দেওয়া হচ্ছে। তো এই নেম প্লেটটা গত বছর আমরা নিয়ে গেছিলাম আমাদের লেক টাউনের বাড়িতে। যে তোমার নেম প্লেটটা আছে এটা কিন্তু এখান থেকেই নিয়ে যাওয়া ছিল, গত বছর না তার আগের বছরই নিয়ে গেছিলাম, তো এখনও আছে এটা। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এখানে দুটো পার্টে মেলা হচ্ছে, মানে দু সাইডে দুটো পার্কিংয়ে। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ওই পাশটা আমরা ঘুরে নিয়েছি, এবার এই পাশটাও একটু ঘুরে নেব, কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তো অনেক রাত হচ্ছে, ঠান্ডাও পড়েছে। তো ঢুকেই দেখলাম একটা দাদা এখানে ছবি আঁকছে, মানে এই বাঁশের ওপর ছবি এঁকে তারপর এই লাইটশিটগুলো এখানে বসে বসেই বানাবে। তো একটু সামনে আসলেই দেখলাম এখানে অনেক রকমের ডোরম্যাট আছে, বড় ছোট মিডিয়াম বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের ডোরম্যাট আছে। আর জেন্টস দেখেই উপরে শুয়ে পড়েছে, তো অনেকক্ষণ ধরে এখানে এসে শুয়ে পড়েছিল। তারপর দেখলাম যে না, আর ওকে সামলানো যাবে না, কারণ ও জুতো নিয়ে উপরে উঠে পড়ছিল, তো তাড়াতাড়ি দেবরাজ ওকে সরিয়ে আনলো। আর এই যে এই জিনিসগুলো হচ্ছে কাঠের তৈরি, বিভিন্ন রকমের র্যাক আছে, কর্নার র্যাক, তারপরে বসার টেবিল, চেয়ার, মুড়া, বিভিন্ন রকম জিনিস ছিল এখানে। এগুলো কাঠের তৈরি ফার্নিচার, মানে এই সাইডটাতে কোনো দোকান নেই, সব একদম ওপেন এরিয়াতে আছে। আর এগুলো হচ্ছে মাটির তৈরি জিনিসপত্র, বিভিন্ন রকমের ছোট ছোট শোপিস আছে, মিডিয়াম মানে সাইজেরও আছে। আর তারপর চলে এসেছি সামনে একটা ফাউন্টেন শপে। আমাদের খুব ইচ্ছে আছে যে আমাদের ইন্টেরিয়রটা হয়ে গেলে তারপর কিছু ফাউন্টেন নেব। তো দাদার সাথে একটু কথা বলছিলাম, মানে দোকানে যিনি ছিলেন ওনার সাথে। আর বিভিন্ন রকমের ফাউন্টেন ছিল, যেমন এটা শঙ্খ আছে, তারপরে একটা আছে যেটা ওই বড় বড় হান্ডি দেওয়া আছে। তো এখানে একজন দারোয়ানও আছেন। সব কিছু দেখে আমাদের খুব ভালো লেগেছে। আর এই বুদ্ধ ঠাকুরটাকে দেখো, খুবই সুন্দর লাগছে। তো সব ফাউন্টেন ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওনাদের সাথে কথা বলে নিয়েছি পরে, যাতে আমরা যখন নিয়ে আসবো তখন যেন আমরা ডেলিভারি পেয়ে যাই। এগুলো তোমরা চাইলে পরেও নিয়ে আসতে পারো, মানে যখন যার দরকার হবে অর্ডার করলে ওরা হোম ডেলিভারি করে দেয়। তো সেই ব্যাপারে একটু কথা টথা বলে নিয়েছি, বলে তারপরে একটু সামনে চলে গেছি। এখানে দেখো খুব সুন্দর সুন্দর দুজন গণেশ ঠাকুর রাখা আছে। আর তারপর সব থেকে আমার যে ভালো লেগেছে জিনিসটা, সেটা হচ্ছে এই শিব ঠাকুরটা। এটা খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর ছিল, তো আমরা একটু দেখে নিয়েছি এটা। আর তারপর ভাবলাম যে অনেক তো ঘোরাঘুরি হলো, এবার তো বেরোতে হবে। তো বেরোতে গিয়েই দেখলাম একজন লোক এখানে বসে বসেই এগুলো বানাচ্ছে। একজন নয়, এখানে মোটামুটি সবাই দেখলাম এই পাশটাতে যে নিজেরাই এখানে বসে বসে লাইভ সব কিছু বানাচ্ছে আর বিক্রি করছে। মানে কেউ বসে নেই, বসে আর কেউ দোকানদারি করছে না, সবাই মোটামুটি বানিয়ে বানিয়ে বিক্রি করছে। কেউ হয়তো পেন্টিং করছে, কেউ হয়তো কিছু কাটিং করছে, মানে সবাই ব্যস্ত জিনিস তৈরি করা নিয়ে। তো খুবই ভালো লেগেছে দেখে। আর কিছু জিনিস তৈরি হয়ে গেছে, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখে যাচ্ছ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন বাটনটা অন করে দেবে, যাতে ফিউচারে আরও ভিডিও আপলোড করলে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর এখন চলে এসেছি আমরা ফুড সেকশনে, কারণ এত ঘোরাঘুরির পর একটু খেতে তো হবেই। তো প্ল্যান করেছি আজকে ডিনারটা আমরা এখান থেকেই সেরে যাব। তো এখানে বিভিন্ন রকমের খাবার আছে, যেমন পিঠে পুলি, মিষ্টি, তারপর আছে বাড়িতে নিয়ে যাওয়ার মতো অনেক জিনিস আছে, যেমন তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম। এখানে অনেক রকমের আচার, বড়ি, পাঁপড়, মানে অনেক রকমের জিনিস আছে, সব প্যাকেট ফুড। আর তার পাশেই যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রোলিং আইসক্রিম। তো অনেক ঠান্ডা পড়েছে, আইসক্রিম আর এই বছর খাবো না। আর সন্ধ্যের দিকে আসলে খাওয়া যেত, আমরা যেহেতু একটু লেট করেই এসেছি, এইবার আর আইসক্রিম খাওয়া হবে না। আমরা চলে এসেছি সোজা স্টার্টার সাইডে। তো এখানে অনেক রকমের স্ন্যাক্স আছে, দেখি কি নেওয়া যায়।
তো তারপর আমি দেখতে পেলাম এখানে বাটার ফিশ ফ্রাই আছে, তো সেটাই নিয়েছি। ভেটকি মাছের ফিশ বাটার ফ্রাই ছিল, তো আমরা একটা নিয়ে নিয়েছি ভেজে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই, সমস্ত লোভনীয় খাবার এখানে ভরপুর একদম। দেখে দেখে আমার এখনই জিভে জল আসছে, আমি ভয়েস ওভার করছি আর আমার জিভে জল আসছে। তো যাই হোক, এখানে বিভিন্ন রকমের মেনু লেখা আছে কি কি এই সবটাতে পাওয়া যাবে না যাবে। তো আমি তো নিয়ে নিয়েছি গরম গরম, এবার ট্রাই করব। খুবই সুন্দর ছিল দেখতে আর খেতেও টেস্টি ছিল। অন্যান্য জায়গায় যেমন হয় যে মাছের পরিমাণটা খুবই কম থাকে বা পাতলা হয়, ছোট হয়, এই জিনিসটা কিন্তু ছিল না। আমি তো এটাই আশা করেছি, মেলা মানেই তো হচ্ছে উল্টোপাল্টা জিনিস, মানে হয়তো মাছটা কম হবে, অত বেশি ভালো হবে না, কিন্তু নেওয়ার পর বুঝতে পারলাম সত্যি খুবই টেস্টি ছিল। আর আমি না কাসন্তি দিয়ে ফিশের আইটেমটা খেতে খুবই ভালোবাসি, তো আমি আগেই কাসন্তি নিয়ে নিয়েছি। আর দেবরাজ খাবে না, দেবরাজ ডাইরেক্ট একদম মেন কোর্সে চলে গেছে। তো আমরা এসে তারপর নিয়ে নিয়েছি এখানে পোলাও আর তার সাথে মাটন কষা। তো কি বলবো, এই মাটন কষাটা এত অসাধারণ ছিল আমরা ভাবতেও পারিনি, কারণ আমরা বাইরে অনেক জায়গায় খাওয়া দাওয়া করি, তখন মানে মাটনটা সফট হবে সেটা তো মানে একটা অন্যরকম ব্যাপার, সব জায়গায় হয় না। তো এখানে মাটনটাও ভীষণ সফট ছিল, তার সাথে রাইসের কোয়ালিটিটা খুব ভালো ছিল। আমরা তো প্ল্যান করছি লাস্টের দিন আবার যাব, তো দেখি কি হয়। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ডেজার্ট খুঁজতে বেরিয়ে পড়েছি, কারণ ডিনার হয়ে গেছে, এখন একটু মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। তো এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি যে কোন স্টল থেকে ডেজার্ট খাবো। আর এখানে একটা মোমোর দোকানে এত লাইন ছিল কি বলবো। যাই হোক, তারপর পেয়ে গেলাম। তো আমরা এখানে আমাদের ডেজার্ট নিয়ে নিয়েছি, একটা সন্দেশ নিয়েছি, আর যেটা তোমরা পুলির ডিজাইন দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি পুলি পিঠে নয়, এটা সন্দেশ আছে। আর এইটা হচ্ছে চুষি পিঠের ক্ষীর, আর তার সঙ্গে একটা পাটিসাপটা। তো বেশি কিছু নিইনি, কারণ ডিনারে আমরা বেশি কিছু খাই না, তো যেটা নিয়েছি দুজনে শেয়ার করে খাবো। এবারে দেবরাজ ট্রাই করে নিল, আমরা দুজনেই পিঠে খেতে ভালোবাসি, শীতের দিনে গরম গরম পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যেতে হবে, তো 9টার উপরে বেজে গেছে। ইচ্ছে হচ্ছিল কিছুক্ষণ থাকি, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিল, আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা লাগবে। তো আমি ক্যাপ নিয়ে যাইনি, সেটাই আমার প্রবলেম হয়ে গেছে, আমার ভীষণ ঠান্ডা লাগছিল। তো দেবরাজকে বললাম যে তাড়াতাড়ি বাড়ি চলো, আর ভালো লাগছে না। আর এখানে যেতে যেতে জেন্টস দেখে ফেলেছে বেলুন, আর ও বলছে আমার বেলুন চাই। তো তারপর ওকে একটা আমরা গ্যাস বেলুন কিনে দিলাম। আগে ওকে গ্যাস বেলুন কখনো দেওয়া হয়নি, এবার ফার্স্ট টাইম দেখলো, দেখেও ভীষণ খুশি হয়ে গেছে এই বেলুনটা পেয়ে। আর শুধু ভাবছে এটা কি, আমার হাতে বেঁধে দেওয়া হয়েছে আর এটা উড়ে বেড়াচ্ছে। তো পার্কিংয়ে এসেও ফাঁকা জায়গা পেয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল এই বেলুনটা নিয়ে, মানে এতটাই খুশি না কি বলবো। এই যে দেখো বেলুন নিয়ে ছোটাছুটি করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর জেমসকে বলা হয়েছে আমাদের গাড়িটা খুঁজে বের করতে, ও কিন্তু ঠিক এতগুলো গাড়ির মধ্যে আমাদের গাড়িটা খুঁজে বের করে নিয়েছে। দেরি করবো না, বেশ ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, 9টার উপরে বাজে। বিঙ্গোকেও বাড়িতে একা রেখে এসেছি। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।